টেবিল যখন সিলেকশন থাকবে না, এখানে আলাদা করে কোনো ট্যাব আসবে না। বাট টেবিলের ওপরে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দুটো ট্যাব আসবে, ডিজাইন আর লেআউট। ডিজাইন ট্যাব এটা আর এটার মধ্যে আলাদা আছে। পরের যে ডিজাইন ট্যাবটা থাকে সেটা হচ্ছে এলিমেন্ট বা অবজেক্ট ডিজাইন ট্যাব। এবার এখানে লেআউট যে ট্যাবটা রয়েছে, ভালো করে দেখো, লেআউট ট্যাবের মধ্যে এখানে দুটো অপশান রয়েছে, ড্র টেবিল আর ইরেজার। এবার ধরো অনেক সময় এরকম হয় যে একটা টেবিলে, এই যে টেবিলে 4টে ঘর আছে, এই 4টে ঘরের মধ্যে যে কোনো একটা ঘরকে আবার স্প্লিট করতে হবে। স্প্লিট করা মানে কি, ভাগ করতে হবে। তো আমরা কি করতে পারি, এখান দিয়ে ড্র টেবিলটা নেব, লেআউট ট্যাব থেকে এই ড্র টেবিল অপশনে যাব, দেন পেন্সিলটাকে নিয়ে আবার ইচ্ছা মতো এরমভাবে টেবিল ড্র করতে পারি। কারণ সবসময় যে নর্মাল টেবিল লাগবে তা তো না, একটু কমপ্লিকেটেড টেবিলও লাগতে পারে। ধরো কোথাও আমার এরকম টেবিলই লাগবে, এরকম করলে এবার এই টেবিলটা করার পর হয়তো তোমাকে বলা হয়েছে যে এই যে মাঝখানের ঘরটা, এটা পুরোটা একটা ঘর হবে, তার মানে তোমার এই 3টে দাগ লাগবে না। তো তখন কি করবে, এখান থেকে ইরেজার নেবে, ইরেজার নেওয়ার পর এইগুলোকে ইরেজ করে মুছে দেবে, তাহলে ওটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। বোঝা গেল? তো এই লেআউট ট্যাবের মধ্যে ড্র টেবিল করলে পেন্সিলটা দিয়ে তুমি ইচ্ছা মতো ড্র করতে পারবে, আর ইরেজারটা নিয়ে এই যে দাগের ওপরে ক্লিক করবে সেই দাগটাই কিন্তু মুছবে, যে দাগের ওপরে ক্লিক করবে সেই দাগটাই মুছবে। এখানে দেখবে অনেক সময় ডট ডট একটা দাগ দেখাচ্ছে, এটা জাস্ট এখানে শো করছে, বাট প্রিন্টে এই দাগটা আসবে না, এটা অলরেডি মুছে গেছে, বাট এটা জাস্ট এখানে শো করছে। আর নিজে থেকে যদি ড্র করতে চাও দেন এখান থেকে এভাবে নিয়ে ড্র করতে পারবে। ঠিক আছে?